হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আগামী পর্বগুলোতে মার্জিন এবং প্যাডিং নিয়ে দেখেছিলাম। এই পর্বে আমরা উইড এবং হাইট নিয়ে দেখব। তো উইড এবং হাইট আশা করি আপনারা জানেন। তো আমরা HTML এ উইড এবং হাইট দেখিয়েছিলাম, যদিও না জানেন তাতেও কোনো প্রবলেম নেই। আমরা এই পর্বে আপনাদের এগুলো একদম ক্লিয়ার করে দেব। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, থাকলেও আমাদের ক্লাসে জানাবেন, সমস্যা নেই। তো আমরা উইড এবং হাইট নিয়ে কাজ করার আগে আমাদের আগে উইড এবং হাইট কি সেটা জানতে হবে। উইড এবং হাইট কি আপনারা জানেন, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখান থেকে পেইন্টটা ওপেন করি, পেইন্টটা ওপেন করে আপনাদের এঁকে দেখাই। এঁকে দেখালে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি আসলে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের দেখাই, বাস্তব উদাহরণ দিয়ে দেখালে হয়তো আপনাদের সুবিধা হবে বুঝতে। তো আপনারা ধরুন আপনার 1 শতক জায়গা আছে, ঠিক আছে? এইটুকু হচ্ছে কি আপনার 1 শতক জায়গা, ঠিক আছে? তো এই 1 শতক জায়গাতে আপনি তো এই জায়গাটাকে খালি খালি ফেলে রাখার জন্য কিনেন নাই, তাই না? তো এই জায়গাটাতে আপনি হয়তোবা চাষ করবেন, হয়তোবা ঘর বাড়ি তুলবেন। ধরুন আপনি একটা ঘর বাড়ি তুলবেন এখানে, ঠিক আছে? তো ঘর বাড়ি তোলার জন্য তো আপনার ঘর বাড়ি যে করবেন এটা একটা চিন্তা ভাবনা করে ঘর বাড়ি তৈরি করতে হবে, যে এইটুকুর মধ্যে কি হবে, এইটুকুর মধ্যে কি হবে, এখানে কি হবে। ঘর বাড়ি আমার ঘরে ধরুন এইটুকুর মধ্যে আমার ঘর হবে, তাই না? এইটুকুর মধ্যে আমার ঘর হবে। তো ঘর বাড়ির মধ্যে কি থাকবে? প্রথমে এইটুকু থাকবে আমার বেডরুম, এইটুকু থাকবে যে আমার বউয়ের বেডরুম, তারপর এইটুকু থাকবে ড্রয়িং রুম, আর এইটুকু থাকবে যে কি বলে বাথরুম। তো আরও বিভিন্ন রুম থাকতে পারে। এইভাবে আপনি রুমগুলোকে সাজিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে যে সাজাবেন এগুলোর কিন্তু একটা উইড আছে, যেমন এইটুকু একটা উইড, ঠিক আছে? আবার এইটুকু একটা উইড, আবার এটা হাইট। এভাবে উইড হাইট মেপে মেপে আপনি করতে পারেন, তাই না? তো আপনি এই যে মেপে মেপে করাটা, মেপে মেপে যে করতেছেন আপনার ওয়েবসাইটেও কিন্তু এরকম মেপে মেপে করবেন। তো আপনি যখন ঘর বাড়ি করেন তখন হয়তো বা এটাকে ফুট হিসাবে অথবা ইঞ্চি হিসাবে এইভাবে মেপে মেপে এটাকে করেন। তো আমাদের ওয়েবসাইটে আমরা কখনো ফুট এবং ইঞ্চি হিসাবে মাপবো না, আমরা এটাকে মাপবো পিক্সেল হিসাবে। উইড দিয়ে পিক্সেল দেবো, CSS দিয়ে এখানে আমরা পিক্সেল দেবো, যে এটা কত পিক্সেল আছে আমরা এভাবে মেপে নেব। পিএইচডি থেকে মেপে এই যে আমাদের যে স্ক্রিনশট নেওয়ার যে কালকে সফটওয়্যারটি দেখিয়েছিলাম সেটি দিয়ে এভাবে যে দেখুন এখানে 200 পিক্সেল আছে। তো আমরা CSS গিয়ে লিখে দেবো যে এইটুকুর উইথ 200 পিক্সেল হবে এবং হাইট কতটুকু, এটুকুর হাইট হবে 109 পিক্সেল। এভাবে আমরা উইথ এবং হাইট দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো তৈরি করে আমাদের ওয়েবসাইটের ঘর বাড়িগুলো, আমাদের যে এই ঘর বাড়িগুলো যে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের থাকার ঘর বাড়ি। তো আমাদের ওয়েবসাইটের ঘর বাড়িগুলো কিন্তু ঘর বাড়িগুলোতে কিন্তু বাথরুম টয়লেট এগুলো কিন্তু হবে না, বেডরুমও হবে না। ওইগুলোতে হবে যে আমাদের ওয়েবসাইটের যে রুমগুলো, সেই রুমগুলো হতে পারে আপনার পোর্টফোলিও এরিয়া, তারপর স্কিল এরিয়া, তারপর আরও বিভিন্ন এরিয়া থাকতে পারে, যেমন ক্লায়েন্ট এরিয়া, টেস্টিমোনিয়াল এরিয়া, এরকম অনেক এরিয়া থাকতে পারে। আপনারা থিম ফরেস্ট নামে একটা সাইট আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এখানে অনেক সাইট আছে, সেগুলোতে অনেক অনেক এরিয়া আছে। তো এগুলো আপনারা দেখে দেখে বুঝতে পারবেন। তো আমি জাস্ট এটা দিয়ে আপনাদের বুঝালাম যে উইড এবং হাইট কী এবং কেন দেয় এগুলো। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে ক্লাসে জানাবেন, আমরা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন আমরা এখন কাজ করে দেখাই। এতক্ষণ এঁকে দেখাচ্ছি, এখন কাজ করে দেখাবো। আমরা কাজ করার আগে এখানে একটু যাই। তো এখানে গিয়ে দেখুন, এখানে ওরা দিয়ে দিয়েছে যে এখানে উইড দিয়ে প্রথমে দেখাচ্ছি। তো আমরা উইড এবং হাইট দিয়ে দেখাই। তো আপনি চাইলে উইড এবং হাইট দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে কি পিক্সেল দিয়েও নিতে পারেন অথবা পার্সেন্ট দিয়ে নিতে পারেন। তো আমরা যখন এখানে একটা ডিপ নেব, ধরুন আমরা এটা ডিপ নিলাম, ডিপ নিয়ে এটাকে শেষ করলাম, ঠিক আছে? শেষ করার পর আমরা এটার মধ্যে একটা ক্লাস নিলাম, ধরুন মেইন এরিয়া ক্লাস ইকুয়াল ডবল কোটেশন এখানে দিলাম মেইন এরিয়া। ওকে, তো আমরা এখন মেইন এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড দিই। মেইন এরিয়া কপি করলাম, এখানে ডট দিয়ে মেইন এরিয়াটাকে ধরে এখানে আমরা CSS লিখি, যেমন ব্যাকগ্রাউন্ড লিখি। ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়ে দিই গ্রিন দিলাম।
আচ্ছা, আমাদের এটা ওপেন হয়েছে, আমাদের এখানে সিএসএস ওপেন করে ফেলছি, সরি। আমরা এখানে ওপেন করব আমাদের index.html-টা। আচ্ছা, index.html-টাকে ওপেন করলাম। আচ্ছা দেখুন, আমরা এখানে আমাদের যে এরিয়াটা সেটার ব্যাকগ্রাউন্ড দিছি, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। কেন পাচ্ছে না দেখুন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিকই পাইছে। যে দেখুন, কন্ট্রোল ইউ দিলাম, ইউ দিয়ে এই যে আমাদের সিএসএস-এ গেলাম, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রিন ঠিকই দেওয়া আছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড পাইনি। তার কারণ কি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিছি, কিন্তু এই এরিয়াটা যে আমাদের যে এরিয়াটা মেইন এরিয়া, এই এরিয়ার কোনো উইডথ এবং হাইট দেওয়া নেই। তার কারণে এটা কোনো মানে এটার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না উনি, যে কতটুকুর মধ্যে মানে এই জায়গাটা নেবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে এরিয়াটা, সেই এরিয়াটার একটা মানে জায়গা করে দিতে হবে। যে আমরা পেইন্টে যখন একে দেখাইছিলাম যে এটা এতটুকু জায়গায় মানে পুরোটার জন্য একটা জায়গা নিয়ে তারপর আমরা তার ভিতরে আলাদা আলাদা করে ঘর নিয়ে সেখানে কাজ করছি। তো এখানেও আমাদের পুরোটার জন্য একটা জায়গা নিতে হবে। তার ভিতরে যদি আমরা কাজ করি, সেটার জন্য আলাদা আলাদা করে আমরা উইডথ এবং হাইট দিয়ে ওটার জন্য আলাদা আলাদা জায়গা করে তারপর এখানে কাজ করব। তো ধরুন আমরা এখন আপাতত একটাই জায়গা নিই, ধরুন এটার জন্য আমরা একটা জায়গা নেব। তো আমরা এখানে ধরুন এটার একটা উইডথ দেব, উইডথ দিই এখানে, উইডথ আমরা এখানে 100 পিক্সেল দিলাম। দেখি এখন কাজ করে কিনা। এখনও কাজ করবে না, কারণ এটা আমরা কতটুকু চওড়া হবে সেটা দেখাইছি, কিন্তু কতটুকু লম্বা হবে সেটা দেখাইনি। তো আমরা এখান থেকে হাইট দিয়ে লম্বাটা দেখে দিই। হাইট আমরা এখানে 300 পিক্সেল দিলাম, আর উইডথটা আমরা একটু বাড়িয়ে দিই, 500 পিক্সেল দিই। আচ্ছা দেখুন, এখন কিন্তু পেয়ে গেছে। তো দেখুন এখন কিন্তু আমাদের যে যতটুকু উইডথ দিছি আমরা এটা দিকে মেপে দেখি যে আমাদের উইডথটা ঠিক আছে কিনা। দেখুন আমরা যেটুকু উইডথ দিছি ঠিক সেইটুকু উইডথ কিন্তু পেয়ে গেছে এখানে, 500 পিক্সেল। আর এদিক দিয়ে হাইটটা দেখি একটু মেপে, হাইটও কিন্তু 300 পিক্সেল পেয়ে গেছে। তো আমরা এখানে যা লিখবো সেম এখানে হাইট এবং উইডথ পেয়ে যাবে। তো আপনি যদি চান যে এখানে এই পুরোটা দিবেন, তো পুরোটা যদি আপনি এভাবে মেপে দিতে চান, দেখুন আমরা এখান থেকে মাপলাম, এই যে মেপে দেখলাম কতটুকু আছে, 1269 পিক্সেল। আমরা যদি এখন এটা উইডথ দিয়ে যে 1269 পিক্সেল, তখন এটার উইডথ 1269 পিক্সেল হচ্ছে। কিন্তু আপনার যখন এটা অন্য ডিভাইসে যাবে, হয়তো বা আপনার যেই কম্পিউটার সেটার উইডথ 1269 পিক্সেল হতে পারে, কিন্তু আপনি যখন এটা তৈরি করে দেবেন তখন এটা অন্য একজনের কম্পিউটারে যেতে পারে। তার কম্পিউটারের সাইজ হতে পারে যে 1400 পিক্সেল অথবা 800 পিক্সেল অথবা 900 পিক্সেল, এরকম হতে পারে ওনার কম্পিউটারের স্ক্রিন। তখন সেটা কি হবে, এটা অটোমেটিক একটা সিস্টেম করতে হবে যে কোনো ডিভাইসে গেলে যেন এটা অটোমেটিক উইডথ পেয়ে যায়। তো এটার জন্য আপনি এখানে কি করবেন, আপনি এখানে যদি পুরো স্ক্রিন জুড়ে পাওয়া দিতে চান, এরকম পুরো স্ক্রিন জুড়ে দিতে চান, তাহলে এখানে লিখবেন যে উইডথ 100% পার্সেন্টেজ দিয়ে দেবেন। যেমন 100% দিয়ে দিলাম, মানে এখানে যত পার্সেন্টই থাকুক পুরো 100% জুড়ে পাবে উইডথটা। সেটা 1000 পিক্সেল হোক, আর 1269 পিক্সেল হোক, আর 1400 পিক্সেল হোক, যত পিক্সেলেই যাক এটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে। দেখুন সেমই আছে, কিন্তু এখানে দেখুন একটু ফাঁকা আছে। তো এই ফাঁকাটা হচ্ছে কি আপনার আমাদের যে HTML এর যে ট্যাগটা, সেটার মধ্যে ডিফল্টভাবে একটু এদিকে মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে। তো এটাকে আমরা CSS দিয়ে সবসময় হাইড করে তারপর কাজ করবো। আমরা এটাকে কপি করে নিয়ে একদম সবার প্রথমে এটাকে রাখবো। তো এখানে আমরা এটাকে পেস্ট করে এটার যে মার্জিন প্যাডিং দেওয়া আছে এগুলোকে আমরা 0 করে দেবো। মার্জিন 0, প্যাডিং 0, এগুলোকে আমরা 0 করে দিলাম। দেখবেন এখন চলে যাবে। দেখুন এখন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে উইডথ আর হাইট কেন দেওয়া হয়। আপনি চাইলে এখান থেকে হাইটটাও বাড়াতে পারবেন। যেমন এখানে 500 পিক্সেল আছে, 300 পাইছে, আমরা 500 করে দিলাম, 500 পাইছি। তো আপনি চাইলে এটাকে পুরো স্ক্রিন জুড়েও দিতে পারেন। যেমন আপনি যদি চান যে এটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, যে কোনো ডিভাইসে গেলে এটা
যদি ডিভাইসের হাইট আপনার যে কম্পিউটারের হাইট যদি 500 পিক্সেল হয় 500 যাবে, অটোমেটিক এটা 100% থাকবে। আপনি চাইলে এখান থেকে 100%ও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে 100% দিলে কাজ করবে না, দেখবেন। দেখুন এখানে 100% দেওয়াতে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এখানে হাইট 100% দিলে কাজ করবে না। এখানে এটার যে আগের যে প্যারেন্ট ডিভ আছে সেটার হাইট আগে 100% দিয়ে নিতে হবে। যেমন এটার প্রথমত প্যারেন্ট ডিভ আছে HTML, তারপর HTML এর পরে আছে কি বডি, তার ভিতরে আছে এটা। তো আমাদের আগে এই দুইটাকে হাইট 100% করে তারপর এটাকে হাইট 100% করতে হবে। তো আমরা এখান থেকে যে আমাদের HTML আছে, HTML এর আমাদের যে হাইট আছে এটার হাইট আমরা 100% করে দিই, 100%। এবং যে আমাদের বডি আছে, এই যে বডিরও হাইট 100% থাকবে। সরি, বডি লেখা হয়েছে, এটার হাইট লিখবো আমরা এখন, হাইট 100%। তো এখন এই দুইটাতে 100% দেওয়া আছে, মানে এটার প্যারেন্ট ডিপকে 100% আমরা দিয়ে দিয়েছি। তো এটার যদি 100% হয়, তো এগুলোর কিন্তু ডিফল্টভাবে 100% দেওয়া থাকে না। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা উইথ 100% দিছি, পেয়ে গেছি, কিন্তু এটাতে হাইট 100% দিলে পাবে না কেন? কারণ এগুলোর যে প্যারেন্ট ডিপ আছে এটার উইথ ডিফল্টভাবে HTML এবং বডির ডিফল্টভাবে উইথ 100% দেওয়া থাকে, তার কারণে এটা অটোমেটিক 100% পেয়ে গেছে। কিন্তু হাইট 100% দেওয়া থাকে না, তার জন্য আমাদের কাস্টমাইজ করে এখানে HTML এবং বডিকে হাইট 100% করে দিতে হবে, তা নাহলে কাজ করবে না হাইট যদি 100% দেন। দেখেন এখন যদি আমরা রিফ্রেশ করি তখন হাইট এবং উইথ দুটোটাই কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করবেন। তো এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখানো হয়েছে অনেকগুলো, আপনারা এগুলো দেখবেন, দেখে একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। আর এখানে কিছু প্রপার্টি আছে, দেখুন হাইট, ম্যাক্স হাইট, তারপর মিনিমাম হাইট, এগুলো মিনিমাম উইথ, তো এগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা যখন কাজ করব তখন আমরা যখন লাইভ ক্লাস নেব তখন এগুলো নিয়ে আমরা দেখিয়ে দেব। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আর যদি এখান থেকে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন যে এটা কি কাজ করতেছে, এটা কি কাজ করতেছে, আপনারা এখান থেকে গিয়ে এডিট করে দেখতে পারেন। যেমন ধরুন এই যে এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এখান থেকে আপনারা গিয়ে এডিট করে দেখতে পারেন যে ম্যাক্স উইথ দিলে কি হচ্ছে আর মিনিমাম উইথ দিলে কি হচ্ছে। আপনারা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। যেমন এখানে ম্যাক্স দেওয়া আছে, আপনি এখানে মিনিমাম দেন, দেখেন কি হয়, অথবা এই পুরোটা কেটে দিলে কি হয়, আপনারা দেখে এখান থেকে রান করে দেখুন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা বাকিগুলো নিয়ে দেখব। ধন্যবাদ।